উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাই সঞ্জুদা এবং আর্ট একাডেমির পক্ষ থেকে। আমাদের এই স্পেশাল বাচ্চাদের জন্য কিছু আয়োজন আমাদের করা প্রয়োজন। আমরা এই ইচ্ছেটাকে মাথায় রেখেই জড়ো হতে পেরেছি অনেকের সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক। মায়েরা, বাবারা এবং আমাদের মতো যারা দাদুরা সবাই যদি ওদের পাশে থাকি, ওরা আমরা যাদের স্বাভাবিক বলি, আমাদের ছেলেপিলেরা কলকাতার, তারা স্বাভাবিক নয়, তারাই অস্বাভাবিক। এরা লেট স্টার্টার হতে পারে কিন্তু ফিনিশ করে সকলের আগে গিয়ে, এইটা সকলের মনে রাখতে হবে। সেইভাবে আপনারা থাকবেন ওদের পাশে। আমরা তো সবাই আছি, ওরা তো থাকবেই। আজকে যেগুলো শেখানো হবে সেটা খুব অভিনব পরিকল্পনা এবং আমার নিজের ধারণা ওরা এটা পারবে, ওরা 100 ভাগ নিতে পারবে। সকলে ভালো থাকবেন, সুরে সুরে থাকবেন, আর ওই রকম তালি বাজাবেন। হাততালি দিতে বারণ করবেন না, আমরা এইগুলোই ভুলে গেছি। সবাই হাততালি একসাথে, এটা নিজেদের জন্য, এটা তোমরা তোমাদের সকলেই নিজেদের জন্য হাততালি। ইউ আর অল গ্রেট। ঠিক আছে, সবাই ভালো। আমাদের প্রত্যেক মানুষের ভেতরেই আরেকটা মানুষ আছে। সে মানুষটা বিভিন্ন সময় অনেক কিছু করার জন্য ইচ্ছা জাগে। এদের নিয়ে ছবি আঁকিয়ে, মাটির পুতুল বানিয়ে, কবিতা শিখিয়ে, গান গাইয়ে এদেরকে আরেকটু সামনের সারিতে নিয়ে আসা যায়। গাছের পাতা দিয়ে রং লাগিয়ে ছাপ তুলে ছবি আঁকা হবে, খুব সহজ। গাছের পাতার পেছনে রং লাগাবো, কাগজে দিয়ে ছাপ দেবো। এই ছবিগুলো জানুয়ারি 1 থেকে 7 হচ্ছে আর্ট একাডেমির মেলা হয়। সেই মেলার এবার 35 বছর। আমরা একটা দিন শুধু ওদের জন্য রাখছি, আর এই ছবিগুলো টানানো হবে। চেষ্টা করবে কিছু কবিতা শেখাতে। এছাড়া আমি গ্রাম থেকে যার কাছে মাটির পুতুল বানানো আমি শিখেছি, সে সবাইকে মাটির পুতুল বানানো শেখানো হবে। তাই বলবো কলকাতা আমরা সবাই মিলে গাছটা থেকে অনুষ্ঠান শুরু করব।